দর্শক কি বার্তা পাবে? এটা তো খুব মানে শিক্ষামূলক সিনেমা না, এটা একদমই এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে। তো দর্শক আসলে কি বার্তা পাবে সেটা আমি নিজেও জানি না, বিকজ এটা এরকম কোনো এডুকেশনাল মেসেজ নিয়ে বানানো সিনেমা আমার মনে হয় না সৌদ ভাই এটা ওই জায়গা থেকে বানিয়েছে। আমার কাছে মনে হয় সৌদ ভাইয়ের একটা গল্প মাথায় ছিল, সেটা তার ভালো লেগেছে এবং গল্পটা কঠিন এবং ওটা তিনি ঠিকভাবে বানানোর চেষ্টা করেছেন এবং আমার মনে হয় এখানে যারাই দেখেছেন তারা সবাই বলছেন সিনেমাটা ভালো হয়েছে, সিনেমা হয়েছে। তো সেটাই হচ্ছে এই সিনেমার সার্থকতা। সিনেমার জার্নি হচ্ছে এটা 2022-এ করা হয়েছে। আমার আই থিঙ্ক অগস্টে শুটিং করা। আমাকে আমার দিনার ভাইয়ের সাথে কথা হচ্ছিল। দিনার ভাইকে আমি বলছিলাম যে আমি কাজে আবার ব্যাক করতে চাই, তো তোমার যদি এমন কিছু মাথায় থাকে তুমি আমাকে একটু বলো। পরদিনই দিনার ভাই আমাকে ফোন দিয়েছিল। দিনার ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে একটা কাজ আছে। তো আমি খুব সারপ্রাইজ ছিলাম ফার্স্টে, যে আগের দিন বললাম আর পরদিনই কাজের কথা বলছে, এত সহজেই কি কাজ পাওয়া যায় নাকি? তারপর বললো যে আমি বললাম কিসের কাজ? বললো ফিল্মের কাজ। তার মানে কার ফিল্ম? বলে সৌদের ফিল্ম। সৌদ ভাই কি আমাদের সৌদ ভাই? বলে হ্যাঁ আমাদের সৌদ ভাই। তো আমি বললাম ও আচ্ছা সৌদ ভাই ফিল্ম, বলো তো ওকে নো প্রবলেম। বলো না না তুমি স্ক্রিপ্টটা আগে পড়ো, স্ক্রিপ্ট পড়ে তারপর যদি তোমার ভালো লাগে তাহলে তুমি। তারপর সৌদ ভাই ফোন দিলেন, সৌদ ভাই স্ক্রিপ্ট পাঠালেন এবং বললেন যে যিনি আপনি স্ক্রিপ্টটা আগে পড়বেন এবং আপনার যদি ভালো লাগে তাহলে আপনি করবেন, কোনো প্রকারের কোনো অব্লিগেশন নেই যে আমি বলেছি এই জন্য করতেই হবে। তো ওটা শুনতে এমনিতেই ভালো লাগে। তারপর উনি বলেছে যে আপনি যদি করেন আমি খুশি হব। আর সত্যি কথা হচ্ছে স্ক্রিপ্টটা আমার কাছে এতই ভালো লেগেছিল যে আমার না করার কোনো মানে ওই অপশনই ছিল না। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি করবো। আর সৌদ ভাই বা শোভন মুস্তাফার সাথে আমার সম্পর্কটা এমন যে ওনারা যদি আমাকে কোনো একটা প্রজেক্টের সময় বলে যে তুই এখানে দাঁড়িয়ে থাকবি, তো কোনো কাজ নেই, আমি আসলে ওখানে দাঁড়িয়েই থাকি। আমার ওখানে স্ক্রিন প্রেজেন্স কতটুকু বা আমাকে কতটুকু দেখা যাচ্ছে ওটা আমার কাছে ম্যাটার করে। জি, আপনারা সবাই শ্যামা কাপুর দেখতে আপনাদের নিকটস্থ প্রেক্ষাগৃহে 3 তারিখে অবশ্যই আসবেন। একটা সিনেমা করতে অনেক কষ্ট হয়, অনেক টাকার অগ্নি করতে হয় এবং অনেক মানুষের পরিশ্রম জড়িত আছে। সেই জন্য আপনারা দলে বলে গিয়ে যদি সিনেমাটা দেখেন ওটাতে ইন্ডাস্ট্রির উন্নতি হয়। আপনারা সবাই বাংলা সিনেমার সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। মনে রাখবেন 3 তারিখ শ্যামা কাপুর রিলিজ হচ্ছে। থ্যাংক ইউ।